কারণ ইতিমধ্যে শেখ শাহজাহানের সিবিআই হেফাজত শেষ এবং তাকে আদালতে পেশ করা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সিবিআই হেফাজত শেষে আদালতের পথে যাওয়ার সময়কালের সেই ছবি। শেখ শাহজাহান ইডির তরফে ইতিমধ্যে সম্পত্তির অ্যাটাচমেন্ট তৈরি করা হয়েছে, কারণ এবার শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি। আলাউদ্দিন আরমানকে তিনি কোনো সিবিআই হেফাজত শেষে এবার শাহজাহানকে পেশ বেরিয়ে যাচ্ছে। ইডির তরফে ইতিমধ্যে সম্পত্তির অ্যাটাচমেন্ট তৈরি করা হয়েছে, কারণ সিবিআই হেফাজতে শেষে আজকে তাকে আদালতে পেশ করা হলে সেক্ষেত্রে এবার ইডি শেখ শাহজাহানকে তাদের নিজেদের হেফাজতে নিতে চাইবে, এমনটাই সূত্র মারফত খবর সামনে এসেছে। কারণ আজ সিবিআই হেফাজত শেষ হচ্ছে শেখ শাহজাহানের, তাকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হবে এবং আদালতে পেশ করবার পর ইডির তরফ থেকে তাকে ইডি হেফাজতে চাইবে, এমনটাই খবর সূত্র মারফত। কারণ ইতিমধ্যেই সে কারণে সম্পত্তির অ্যাটাচমেন্ট ইডির তরফে তৈরি করা হয়েছে। এই শেখ শাহজাহানের সম্পত্তির অ্যাটাচমেন্ট বসিরহাট আদালতের উদ্দেশ্যে রওনা। শেখ শাহজাহানকে নিয়ে নিজাম থেকে বেরিয়ে বসিরহাটের উদ্দেশ্যে রওনা। আজ শেখ শাহজাহানের সিবিআই হেফাজত শেষ হলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে বসিরহাট আদালতে পেশ করা হবে এবং সেখান থেকে নিজেদের হেফাজতে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি। ইডির তরফ থেকেও একটি সম্পত্তির অ্যাটাচমেন্ট তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আরো আপডেট নেওয়ার চেষ্টা করব নিজাম প্যালেস চত্বর থেকে সরাসরি। সুদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ্ত, শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হবে, সিবিআই হেফাজত শেষ, ঠিক কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি নিজাম প্যালেসে সিবিআই দপ্তরের সামনে। আমার ক্যামেরা পার্সন সেই ছবি দেখাচ্ছে অপূর্ব দেবনাথ। এই জায়গা দিয়েই মিনিট 5 আগে অর্থাৎ ঠিক 12টার সময় কিন্তু শেখ শাহজাহানকে বার করা হলো এবং তার সঙ্গে তদন্তকারী যারা সিবিআই আধিকারিক আছেন তারা যেমন ছিলেন, তার পাশাপাশি প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ছিল। একাধিক ইনোভা গাড়ি করে কিন্তু শেখ শাহজাহানকে বার করা হয়। কালো রঙের একটি প্রথম যে ইনোভা, সেই গাড়িটিতে শেখ শাহজাহানকে বসানো হয় এবং পেছনের গাড়িগুলিতে তদন্তকারী আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু এই কনভয় সেটা কিন্তু বসিরহাট কোর্টে পৌঁছে যাবে কয়েক ঘন্টা পর। এবং তারপর আজকে যে হেফাজত শেষ হচ্ছে সিবিআই এর, এবং তারপর এই সিবিআই হেফাজতের শেষে ইডি নতুন করে তাকে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে চায় কিনা সেটা একটা বড় প্রশ্ন। যদি সেটা না চায় তাহলে কিন্তু জেল হেফাজত হতে পারে শেখ শাহজাহানের। যদি ইডি আধিকারিকরা আদালতে তদন্তের জন্য তাকে চায় এবং বিচারক যদি ইডি হেফাজত দেয় তাহলে কিন্তু ইডির কাছেও চলে যেতে পারে শেখ শাহজাহান। কারণ আপাতত সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য কিন্তু পাওয়া গেছে ইতিমধ্যেই। এই যে ঘটনা, সেই ঘটনার তদন্ত কিন্তু চলছে। একাধিক মামলা হয়েছে। মূলত ইডি আধিকারিকরা যখন শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গেছিল তখন যেভাবে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই কিন্তু এই ঘটনার তদন্ত করছিল এবং রাজ্য পুলিশ কিন্তু শেখ শাহজাহানকে একটা সময় 55 দিন লুকিয়ে থাকার পর কিন্তু গ্রেপ্তার করে। পরে হাইকোর্টের নির্দেশে সিবিআই এই তদন্ত হাতে নেয়। আপাতত কিন্তু সেদিকে দাঁড়িয়ে আজকের পর গোটা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়? কারণ অন্যদিকে ইডিও আদালতের দ্বারস্থ হবে, নিজেদের হেফাজতে চাইবে শেখ শাহজাহানকে, সম্পত্তির অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলা হয়েছে ইডির তরফে। তাই এই খবরের দিকেও আমাদের পরবর্তীতে নজর থাকবে। সুদীপ্ত, আপাতত ধন্যবাদ জানাবো।